তো বস, এখন কথা হবে রক্তবীজ 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা দেখলাম, তো কেমন লাগলো এই ট্রেলারটা। তবে তার আগে বলে রাখি, আজ বিশ্বকর্মা পুজো, সকলকে অনেক শুভেচ্ছা। আজকের জাতীয় সঙ্গীত হচ্ছে শীষে কি উমরে ক্যা। তো এই গানটায় আজকে বহু প্রতিভাবান ডান্সারদের পারফর্ম করতে দেখবেন, তাদের উৎসাহিত করুন এবং প্রত্যেকে সাবধানে থাকুন, ভালো থাকুন। এবার যদি আমরা কথা বলি ট্রেলারটা হয়েছে কেমন, দেখুন এই ছবির গানগুলো আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি, তবে এর যে প্রিটিজ, প্রথম যে টিজারটা আসে সেটা খুব ভালো ছিল। তারপরে আরও একটা টিজার আসে 15ই আগস্টের সময়, সেটাও ভীষণ ভালো ছিল। তো এই ট্রেলারটা হয়েছে কেমন, দেখুন একটা ছবিতে, অ্যাকশন ছবিতে যদি ভিলেন স্ট্রং না হয়, ভিলেন যদি মস্তি না দেয়, তাহলে কিন্তু কখনই, মানে যাই হয়ে যাক, সেই ছবিটা ইম্প্যাক্ট ফেলবে না। এবার এই ছবিটার মধ্যে উইন্ডোজের যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্স, ইয়াং অডিয়েন্স, তারা সব অডিয়েন্সকে মাথায় রেখে হচ্ছে এই ট্রেলারটা বানিয়েছে এবং তারা সব এলিমেন্টসগুলো মোটামুটি ট্রেলারে রিভিল করার চেষ্টা করেছে। তবে যেটা সবথেকে বেশি ওয়ার্ক করে সেটা হচ্ছে হিরো এবং ভিলেন। যেরকম আবির চ্যাটার্জি, সেরকম অঙ্কুশ হাজরা, দুজনের যে ওই ক্ল্যাশটা হবে সেটা এই ট্রেলারে এস্টাবলিশ এবং দুজনকে খুব ভালো লাগছে। এবার এই ট্রেলারে কী ভালো লেগেছে কী ভালো লাগেনি সেটাতে আসার আগে, এখানে যে গল্পের যে লাইনটা, থিন লাইনটা, সেটা তারা প্রথম থেকেই প্রমিনেন্ট করেছে। এখানে সেটা আরও ক্লিয়ার করে দিয়েছে যে ভারত এবং বাংলাদেশ তাদের একটা এক হওয়ার আরও একবার প্রচেষ্টা, এবং যেখানে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার, তার সাথে একটা বড় বৈঠক বা একটা বড় খেলা সেটা একসাথে উপভোগ করছে। সেই টাইমে মনির আলম সে এবার বাংলাদেশ এবং ভারতের একসাথে একটা ব্লাস্ট বা কোনো একটা বড় ক্ষতি করবে, যেখানে দুই দেশেরই বড় একটা ক্ষতি হবে, এরকম কিছুটা প্ল্যান করছে এবং সেটাকে পুরোপুরি ফলো করে পৌঁছে যাচ্ছে ভারতের ইনভেস্টিগেটিং অফিসারদের টিম, যেখানে আবির থেকে শুরু করে, মিমি থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, পুরো টিমটা রয়েছে। সেখানে যখন যাচ্ছে, বাংলাদেশের যারা অফিসার ইনভেস্টিগেটিং যে টিম, তারা এদের আটকে দিচ্ছে, কিন্তু এরা দেখছে এদের যে ইনফরমেশন, সেগুলো এদের ইনফরমেশনের সাথে মিলছে। এবার করছে কে, যারা করছে তারা বিলং করে বাংলাদেশ থেকে। এবার অঙ্কুশের যে ক্যারেক্টার, সে মেডিকেলের একজন স্টুডেন্ট ছিল, বাট তার লাইফে বা তার সামনে এমন কিছু ডিজাস্টার ঘটে যার জন্য সে দায়ী করে প্রত্যেক দেশের নেতাদেরকে, এবং যার মধ্যে ভারত বাংলাদেশ দুই দেশেরই দুজন পিলার রয়েছে, এবং সে একটা বড় ক্ষতি করার চেষ্টা করে এবং দেন সে মনির আলমে পরিণত হয়, যেখানে তার লাভ ইন্টারেস্ট কৌশানীর যে ক্যারেক্টার, সে তাকে বাধা দেয়, বাট এবার সে কোনো বাধাই মানবে না। আমি একটা গানের রিয়াকশানে বলেছিলাম কৌশানীর ক্যারেক্টারটা সে বেঁচে থাকবে এবং সেই ব্যাকস্টোরি ন্যারেট করবে আর সেই ইনফরমেশানগুলো লিক করবে পুলিশকে। তো এমনটা মেবি হতে পারে। এরপর কিভাবে হবে এই দুজনের ফেস অফ, এ কি আটকাতে পারবে না তার যে কাজটা সেটা করে ফেলবে? এর থেকে বেশি জানতে হলে আমাদের 26 তারিখে সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। তো এই ট্রেলারে আমার অঙ্কুশকে হেভি লেগেছে, যেরকম অঙ্কুশের বিল্ড আপ প্রথম থেকেই সেটা ব্যাপক, এবং এই যে দুটো শেড রয়েছে সেটা এস্টাবলিশ হয়েছে। ওই যে পার্টিকুলার সিনটা, ও হেঁটে গিয়ে লিফটে ঢুকছে এবং মনোলগটা চলছে, হয় আমি জিতবো নাহলে আমি মরবো, আমি এখানে হারতে আসিনি। খুব ভালো লাগছে। বা ওই স্টেডিয়ামের সিকোয়েন্সটা মারাত্মক, হাওয়া, সেখানেও আবিরকে ধরে রেখেছে, চিৎকার করছে, ওই সিকোয়েন্স একদম ক্লোজে রেখেছে, তারা বেশি কিছু রিভিল করতে চায়নি। তবে এই ছবির শেষ ভাগে, মানে শেষ 20-30 মিনিটে একটা এমন বড় সিকোয়েন্স আসবে, ওই টেনশনটা আমাদেরকে প্রপারলি ফিল করাবে, যেটা রক্তবীজেও করেছিল। এখানে ওটা অনেক বড় ওয়াইডার জোনে হবে। আবির চ্যাটার্জি যেরকম আবিরকে দেখতে লাগছে, ওই গোফে তাও দিচ্ছে, ব্ল্যাক পরে রয়েছে, বা এই জেমস বন্ড, লায়ন কিং, যে ক্যারেক্টারটাকে বানানো হয়েছে যেরকম বড়, আবিরকে মানিয়েছে। অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডায়ালগস যেরকম আবিরকে ভালো লাগছে। তবে ট্রেলারের একদম এন্ড পার্টে যখন গানটা হচ্ছে এবং ও ওই প্লেগ্রাউন্ডে বসে রয়েছে, চারিপাশ থেকে ফোর্স ঘিরে রয়েছে, এবং ও যেরকমভাবে বলছে ভারত বাংলাদেশ, সংলাপটা যেরকমভাবে যাচ্ছে, আবিরকে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখুন এর যে প্লট, এই যে টেররিজমের আগেইনস্টে একটা ইনভেস্টিগেশন এলিমিনেট করা, তো এই বিষয়টার মধ্যে পোটেনশিয়াল মারাত্মক রকম রয়েছে। এটা খুব বড় পরিমাণে ওয়ার্ক করতে পারে। তো এর যে গল্পটা, সেটা যদি ভালো হয়, এই ছবিটা কিন্তু অডিয়েন্স দেখবে। দ্বিতীয় হচ্ছে, এখানে যে স্কেলটা দেখাচ্ছে, একটা মেইন স্ট্রিম ছবির জন্য এই স্কেলটা দরকার, এবং তারা এই ছবিটাকে আগের থেকে অনেক বেশি মেইন স্ট্রিম করেছে। ফলে এই ছবিটা না অনেক বেশি ইউথ ফ্রেন্ডলি। এই ছবিটা যেরকমভাবে ট্রেলারটা বানিয়েছে না, দেখো এখানে কমেডি রয়েছে, রোম্যান্স রয়েছে, অ্যাকশন রয়েছে। এবার হ্যাঁ, কিছু জিনিসপত্র ট্রেলারে ভালো লাগেনি, বাট ট্রেলারটা কম্প্যাক্ট, ট্রেলারটা ইন্ট্রিগিং, ট্রেলারটা কিন্তু কোনো জায়গাতে বোর করে না, বা ট্রেলারটা দেখে মনে হচ্ছে না এই ট্রেলারটা বড় করেছে, জোর করে টেনেছে, এটা কিন্তু মনে হচ্ছে না, ফাস্ট পেস্ট মনে হচ্ছে। মিউজিক আমার ভালো লাগেনি, সেটাতে আমি আসছি,
বাট এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, এবং এই ছবিটা আগের থেকে অনেক বেশি গ্র্যান্ড সেটা বোঝা যাচ্ছে। কাস্টিংয়ে যারা রয়েছে, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে, ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে, মিমি থেকে শুরু করে, প্রত্যেকে প্রমিনেন্ট, প্রত্যেককে ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা ডেফিনেটলি একটা বেশ ভালো ট্রেলার। এবার আমার ট্রেলারে কি ভালো লাগেনি, যেমন হচ্ছে এখানে যখন এর পিছনে কারা রয়েছে, সেখানে অঙ্কুশের ক্যারেক্টার একটা ঝলক দেখিয়ে তার যে ব্যাক স্টোরি, সেখানে গানটা বেজে উঠলো। এখানে মিমির ক্যারেক্টার, সে আমরা দুজন তো এক হয়েই গেছি, পার্টনার্স ইন ক্রাইম, ওইটা বললো, তারপরে আবার একটা গান চলে আসলো, একদম শুরুতে গানের একটা পোর্শন দিয়ে হয়েছে, ঠিক আছে। বাট এই যে বারবার করে চেঞ্জ হচ্ছে, বা যখন কথা বলছে, আচ্ছা সন্ত্রাসবাদ বলে একজন অফিসার হাসছে বাংলাদেশের, মানে খুব আননেসেসারি। বা যেই জায়গাটাতে ওরকমভাবে বলছে যে সিংহ, পঙ্কজ সিংহ, জেমস বন্ড, মানে ওই বিষয়পত্রগুলো প্রচণ্ড ব্যাকডেটেড। যদিও আমার খুব বেশি কমপ্লেন ট্রেলার নিয়ে নেই, বাট যখনই একটা গানের পোর্শন বা একটা রোম্যান্সের পোর্শন আসছে, পুরো ট্রেলারের যে সিরিয়াসনেস, যে মোডটা, ওটাকে চেঞ্জ করে দিচ্ছে। আবার যখন কমেডির পোর্শন আসছে, আমি বুঝতে পারছি তারা অডিয়েন্সকে টার্গেট করে ওটা রেখেছে, বাট ওটা আমার জন্য ওয়ার্ক করেনি। ওভারঅল এই ট্রেলারটা ডেফিনেটলি ভালো ট্রেলার, বেশ বেশ ভালো ট্রেলার। ভক্তবীজ 2 এর থেকে আমাদের যা এক্সপেকটেশন ছিল, তারা কিন্তু সেটা কোনোভাবে নিরাশ করেনি। ট্রেলারটা ডেফিনেটলি ভালো বানিয়েছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন, শুনেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।